নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে, এবং আমার ভিডিও টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পারছো, এবং আমার এই সেজে গুজে থাকা নিয়ে বুঝতে পারছো তোমরা যে আমি কোথাও তো যাচ্ছি। তো এটাও বুঝতে পেরেছো যে এই ভিডিওটা ঠিক কী নিয়ে হতে পারে। এই টুপিটা দেখছো, এখন এটা খুব ভালো চলছে, বাচ্চাদের খুব মন কাটছে। এটা আমি আগের বছর কিনেছিলাম। এখন শীতকাল তোমাদের কেমন কাটছে? আমার তো খুব ভালো কাটছে, কারণ আমি যেখানে থাকি শান্তিনিকেতন, সেখানে শীতকাল মানে হচ্ছে উৎসবের সবচেয়ে বড় উৎসবের ঝড়, মানে পৌষ মেলা। তো আজ হচ্ছে সেই পৌষ মেলার প্রথম দিন, 7ই পৌষ এবং ইংরাজির 23শে ডিসেম্বর। এটা হচ্ছে সেই পৌষ মেলার, শান্তিনিকেতন মেলার মেন প্রবেশপথ, যেই পথ ধরে সবাই মেলা দেখতে আসে। গ্রাম শহর কোথায় কোথায় থেকে আসে তার কোনো ঠিকানা নেই। অনেক বিদেশ থেকেও আসে মেলা দেখতে। এই মেলা অনেক বেশি বিখ্যাত। তো চলো আজ আমি তোমাদেরকে দেখাই এই মেলার কিছু দৃশ্য। এখানে আমি প্রথম দিন যে মেলা দেখতে গেছিলাম, সেখানে আমি হয়তো 3 অংশের 1 ভাগ দেখেছি, 3 ভাগের 1 ভাগ মেলা দেখেছি, বাকি 2 ভাগ বাকি আছে। একদিনে পুরো মেলা ঘুরে দেখা সম্ভব নয়। চলো আজ আমি তোমাদেরকে দেখাই। যারা এই মেলায় এসেছো তারা দেখেই বুঝতে পারবে, চেনা চেনা লাগবে, আর যারা শুনেছো বা আসোনি কখনো, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে এই মেলা ঠিক কেমন হয় আর এই মেলা ভিড় কেমন হয়। আজ যদিও প্রথম দিন মেলার, সেজন্য ভিড় খুব একটা হবে না এবং নেইও। আর দিনের বেলায় বলে ভিড়টা হয়তো একটু কম। যত বেলা পেরিয়ে যাবে তত এর ভিড় বাড়বে। শীতকাল বলে দেখতেই পাচ্ছ, শীতের পোশাক তো থাকবেই থাকবে। চলো তোমাদেরকে এই মেলার আরও কিছু দেখাই আমি। আমরা সবাই মিলে গেছিলাম, যেমন আমার মাসির মেয়ে ছিল, তার 2 ছেলে ছিল, আমার বোন ছিল, আমার ছেলে, আমি এবং আমার ননদের 2 ছেলে। আর একে দেখো, এখানে প্যান্টগুলো খুব পছন্দ হয়েছে, ওর জন্য ও নিজে থেকেই একটা নিয়ে পছন্দ করে নিয়েছে যে এই প্যান্টটাই ওর নেবে। ছোট বাচ্চা বলতে পারে না তো, কিন্তু ঠিক হাতে ধরে বুঝিয়ে দিয়েছে যে এটা ওর পছন্দ হয়েছে। আর এখানে আবার সেই শীতের পোশাক, শীতকালে তো শীতের পোশাক পাওয়া যাবেই। তারপর ঘুরতে ঘুরতে আমরা দেখলাম অনেক কিছু বসেছে। আর এইবারে দেখো কটন ক্যান্ডিগুলো, কটন ক্যান্ডি এবারে মেলাতে দেখলাম বেশ আলাদা আলাদা রকম কালারের এসেছে। আর আমার ছেলে একটু ঠিক গোমরা মুখ হয়ে পড়ে রয়েছে, কারণ ও অপেক্ষায় বসেছিল যে মেলাতে অনেক কিছু কিনবে। কিন্তু যেই মেলা শুরু হয়েছে, মেলাতে পা দিতে না দিতেই ওর আবদার শুরু হয়ে গেছে, এটা কিনবো, ওটা কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, যত রাজ্যের ওর বায়না তখন। এবং আমরা সেগুলো না দেওয়ার কারণে ওর একটু মুড অফ হয়েছে, যে না, আমাকে কিছু কিনে দেওয়া হচ্ছে না। ছোট বাচ্চা যা দেখবে তা তো নিতে চাইবে। আর এখানে দেখো, এগুলো সমস্ত কিছু যা নেবে মাত্র 15 টাকায়। তো চলো তোমাকে মেলার আরও কিছু দেখায়। এখানে অনেক কিছু রয়েছে, প্রচুর রয়েছে, যেগুলো মাত্র, বেশিরভাগ এখানকার জিনিসগুলো 15 টাকায় পাওয়া যাচ্ছিল। অনেক সস্তা। কিছু কিছু জিনিস ভালো, কিছু কিছু জিনিস ভালো নয়। সমস্ত রকম মেলাতে সব কিছু ধরনেরই জিনিস পাওয়া যায়। আর এখানে ওকে আমি আদর করছিলাম। ও হচ্ছে একদম কারোর কাছে যায় না, মা ছাড়া কিচ্ছু চেনে না। আর এখানে ব্যাগগুলো দেখো অনেক সুন্দর। এর কিন্তু রেঞ্জও খুব সুন্দর। বিশাল কিছু দাম তা ছিল না। দেখো, সেল মাত্র 100 টাকায়। 100 টাকায় এখনকার ব্যাগ ঠিকই আছে, যথেষ্ট ভালো। অনেক রকমের বাচ্চাদের মন আকর্ষিত করার প্রচুর জিনিস, প্রচুর পুতুল, খেলনা, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। শান্তিনিকেতন মেলা হচ্ছে এমন একটা মেলা যেখানে তুমি সমস্ত কিছু খুঁজে পাবে, শুধু একটু ঘুরে খুঁজে দেখতে হবে। এবং সকাল থেকে রাত হয়ে যাবে এই পুরো মেলা হয়তো ঘুরতে ঘুরতে। এই আইসক্রিমটা আমরা আগে প্রচুর খেতাম, এখন দেখছি আমার ছেলেরও এটা খুব পছন্দের। দেখো কেমন আইসক্রিম খাচ্ছে এবং নাকে লাগিয়ে দিয়েছে। তারপরে দেখো সেটাও খেয়ে ফেলছে। বাচ্চারা তো এরকমই হয়। তারপরে এখানে অনেক রকমের ফিশ ফ্রাই পাওয়া যায়, এবং সেগুলো আমি সব ক্যামেরাতে তুলছিলাম যে না, চলো আমাকে তো ভিডিও কিছু না তো কিছু বানাতেই হবে। দেখো আমাকে এটা সব খুব সুন্দর লাগছিল, একটা রেনবো কালার লাগছিল।
কি সুন্দর লাগছে, হাওয়ায় ঘুরছে। এখানে বাড়িরও সমস্ত জিনিস পাওয়া যায়, সব কিছু বলতে পারো, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। সোয়েটার থেকে শুরু করে পা মোছা, কার্পেট, ড্রেস, সব কিছু খাবারের সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত কিছু আছে এখানে। আর দেখো এর এখন রাগ হয়েছে, ওকে কিছু কিনে দেওয়া হচ্ছে না, আর তার মধ্যে সামনের একটি দাঁতও নেই, আর তার জন্য ও ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে চাইছে না। দেখো মুখটা কেমন করবে, এখানেও ঠিক করে কথাও বলতে চাইবে না আমার সঙ্গে। তো তোমরা এরপর দেখতে থাকো আমার এই ভিডিওটি, তোমাদেরকে কেমন লাগছে। এরপরে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা এই মেলাটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি কেউ কাছে পিঠে করে হও তো অবশ্যই এই মেলা দেখতে আসো। এখানে দেখো হেয়ার বেল্টগুলো কত সুন্দর সুন্দর কালারফুল, যে কেউ দেখলে বাচ্চাদের তো পছন্দ হয়েই যাবে। এখানে কানের, প্রচুর কানের, এগুলো হচ্ছে শান্তিনিকেতন স্টাইলের কানের, শান্তিনিকেতন স্টাইলের গহনা, যেটা শুধুমাত্র এখানে পাওয়া যায়। এখন তো সব জায়গায় মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু শান্তিনিকেতনের মেন সৌন্দর্য হচ্ছে এই সমস্ত কারুকার্য এবং হস্তশিল্প, যেটা হাত দিয়ে সুন্দর করে বানানো। দেখছো কানেরগুলো কত সুন্দর লাগছে দেখতে। এখানে বহুত কিছু, এখানকার মানুষরা অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, এবং যার কারণে এই সমস্ত গহনা এবং নকশা হাতের কাজের জন্যই শান্তিনিকেতন এত বেশি নাম করা, এর মেলারও এত বেশি নাম। এই জন্যই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমাকে কেউ আমার ভিডিও বানাবে সেরকম কেউ নেই, নিজেকেই নিজে তুলে বেড়াচ্ছিলাম। এখানে ফুলগুলোও খুব সুন্দর লাগছিল, দেখো কত সুন্দর হাতের কাজ করেছে এরা, দেখেই তোমাদের মন ভরে যাবে। তোমরা সবাই বলবে যে চলো নিয়ে যাই। প্রচুর বিক্রিও হয় সেরকম, প্রচুর মানুষের পছন্দও হয়। যদি তোমরা অনেকেই না এসে থাকো, এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আসতে চাইবে যে না, একবার তো ঘুরে দেখা অবশ্যই উচিত। এরপরে এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। এখানে ওরা খেলা করছে, এখানে প্রচুর রকমের আশেপাশে মিকি মাউসের ছিল, তারপরে এখানে ওরা দোলনায় দুলছে, তারপরে জাম্পিং ছিল, সব কিছু কিন্তু আমার ছেলে ট্রাই করে নিয়েছে। আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি তোমাদের উপর ভরসা করেই এই ভিডিওটি বানিয়েছি, যে তোমরা একদিন না একদিন ঠিকই আমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। মেলার আরও বাকি যে অংশগুলো পড়ে রয়েছে, যেগুলো আমি আর এখনও ঘোরা হয়নি বা তোলা হয়নি, সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই এরপরে নেক্সট ব্লগে দিয়ে দেব। আর আজ আমি এই ভিডিওটা যেদিন হয়তো দেব সেটা হয়তো 24-25 হয়ে যাবে, তার জন্য তোমাদেরকে ক্রিসমাসেরও উইশ করে দিই, হ্যাপি ক্রিসমাস। তোমরা সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো কাজ করো, ভালো রেখো সবাইকে, স্টে হ্যাপি। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভুলে যেও না, এবং অনেক অনেক ভালোবাসা দিও। আর যেটুকু দিয়েছো, এত যেই সাবস্ক্রাইব হয়েছে 450, তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা এইভাবেই পাশে থেকো, আশা করছি আগে আমি আরও অনেক অনেক ভালো কাজ করব, আশা করছি তোমাদেরকে সেটা ভালো লাগবে। চলো বাই।